এভরিওয়ান, তো এখন আমরা আছি শেরাফুলি স্টেশনে। আমি আমার ফ্রেন্ডরা আজকে সারা দিনটা ক্রিসমাসের বাইরে প্ল্যান করেছি, বাইরে এনজয় করব। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, সাথে আরও দুটো ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, কারণ তারা এখন এসে পৌঁছায়নি। তো এখানে ভয়েস ওভার দিতে গিয়ে আমার ঠিক মনে নেই পৃথা কেন রেগেছিল, বাট পৃথাকে দেখে মনে হচ্ছে একটু রেগে রেগে রয়েছে। তো এখন আমরা ওয়েট করে আছি, ট্রেনটাও আজ দেরি করছে। সো ফাইনালি স্যার আর ম্যাডামের আগমন ঘটেছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাউডি আসছে পুনে থেকে, এত খাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। জাস্ট জাম্পিং, আমরা যাচ্ছি। যাবো কিনা ঠিক নেই, যাবো ভাবছি। হ্যাঁ, আমরা যাবো ভাবছি। বেশি লাইন থাকলে আমরা আবার সিসি2 চলে যাবো, ওখানে বোলিং করতে। কারণ কি, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 810 টাকা, টাইমিং মাত্র 1.5 ঘন্টা। তো আমরা এখন ভাবছি কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। দেখি কতটা কি লাইন। একজন সুন্দর ছবি তুলতে চাইছে, আমি আগে ফ্রন্ট করে দেখিয়ে দিই কে তুলতে চাইছে। দাঁড়া, ওয়েট। সব পুরো সেজে গুজে একদম রেডি। এবিসি স্কোয়ার। জাস্ট জাম্পিং। দাঁড়িয়ে গেছে পোজ তুল দিতে। দেখে নে আগে ভালো করে কিরকম আছে ভিতরে। 10th ফ্লোরে আছে। সো ভেতরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়। আমরা ভাবছিলাম এখানে আমরা কি করব, আর ব্যাকগ্রাউন্ডে এত গান চলছিল, তো আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে। তো এখানে প্রচুর ভিড়, আর 810 টাকাতে 1.5 ঘন্টা টাইমিং। এত ভিড়ে আমরা পুরো রাইডগুলো কভার করতে পারবো না, তো প্ল্যানটা ওখানেই আমরা ক্যান্সেল করছি। তো আমরা ভাবছি আমরা সিসি2 যাওয়াই বেটার। এখানে আমরা অন্য ফাঁকা টাইমে আসবো, কারণ আমাদের 1.5 ঘন্টাতে সবকটা কভার হবেও না ঠিক মতো। তো আমরা চলে গেলাম সিসি2। এখানে পৃথা আমাকে বলছিল, তুই ভাই ভিডিও কেন করছিস, সিসি2তে গিয়েও দেখবো যদি ভিড় হয় তারপর ওই প্ল্যানটাও ক্যান্সেল হবে, তো ভিডিও করা বন্ধ করা। এই যে আমাকে এখানে এটাই বলতে চেয়েছিল। তো যাই হোক, এই প্ল্যানটা ক্যান্সেল হলো। তো তবু একটু ঘুরে ঘাড়ে এখানটা ভালো করে দেখে আমরা তাসাল্লি দিয়েছি, না নেক্সট টাইম আসবো। তো আমরা ব্যাক করছি। সো বেরিয়ে একটু হেঁটেই সিসি2, এখানে আমরা চলে এলাম। জানি না কেন প্রতিবার ক্রিসমাসে সেই সিসি2ই আসতে হয়, আসতেই হবে সিসি2। সত্যি তাই। আমারও তাই ভালো লাগে। সিসি1 থেকে অনেক বেটার সিসি2। সিসি1 তো সাজায়ও না ঠিক মতো। তখন এরকম কনসেপ্টই ছিল। সিসি1 আমরা এসেছিলাম, কি করতে বল। আপাতত এখন দেখি বোলিং কাউন্টারে কি আছে। তো আমরা এখন একটু এগিয়ে এসেছি, কারণ পৃথার এখন স্যান্টা গিফট সৈকতদাকে দেওয়ার ইচ্ছা হয়েছে। আগে চয়েস করবো অবভিয়াসলি, যে কিনবই তার শিওর না, কিন্তু ও ভেবে রেখেছে। তো দেখি, এখন পেছনে কেউ নেই, আমরা সাইড করে আলাদা করে চলে এসেছি লুক দিয়ে। বেলা ভিটা। চয়েস করছে আমি। সো এখানে পৃথার যে স্মেলটা পছন্দ হয়েছে, সেটার ছোট বোতল ছিল না বলে এখান থেকে আর নেওয়া হয়নি। এরপর টি জাংশন থেকে আমরা একটু চা আর স্যান্ডউইচ খেয়ে আবার পৃথার সাথে আমি টুক করে, পাশে রেনে কসমেটিক্স ছিল, তো ওখান থেকে আমি আর পৃথা আবার চলে গেলাম পারফিউমের জন্য ওখানে। তো এখান থেকে আমাদের কেনা হয়েছে, তোমরা দেখো এখানে একটা আছে যেটা আমরা নিয়েছি, ভিডিওটা দেখতে পাবে, রেড নিয়র বলে। অ্যাকচুয়ালি এইটার স্মেলটা তোমরা ট্রাই করো, সত্যি অসাধারণ স্মেল একটা। এই যে আমি একবার দাদাকে বললাম একবার খুলে দেখাও, তো রেড কালারের কার্ড বক্সে আছে, এটা রেড নিয়র নাম। তোমরা একবার ডেফিনেটলি হলেও ট্রাই করো।
ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি CC2 এর গেমিং সেকশনে। আর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক হচ্ছিলো, তো আমি জানি না কপিরাইট খেয়ে যাবো কখন, তো ওই জন্য আমি সাউন্ড অফ করে রেখেছিলাম, ভয়েস ওভারই দিচ্ছি, কাজ তোমাদের শোনাতে পারতাম ওখানকার এনজয়মেন্টের কথাগুলো, তো কী কার করা যাবে। তো আমরা পৌঁছানোর আগেই সৈকতদার পিকুদা মিলে কার্ড করে রাখছিল বোলিংয়ের, তো যাতে টাইমটা অনেকটা ওয়েস্ট কম হয় আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখছি নেক্সট ওরপর কী খেলা যায়, তো যেটাই খেলি না কেন, তো সেই গেমটার জন্য আবার আলাদা করে সেটা টিকিট কাটতে হবে, ঠিক আছে। তো আমরা বোলিংয়ের পর ভেবেছিলাম যদি হাতে সময় থাকে তো আমরা এখানে যে কার রয়েছে না, তো আমরা সবাই কার রেস করবো। তো একটু ভিড় ছিল বোলিং কান্ডারে, তো ওরা নামলে নেক্সট আমাদের যেতে হবে। তো আমরা ওয়েট করে আছি সাইডে, তো এখানে জুতো নিতে হবে কাউন্টারে, তো আমরা যে যার সাইজ মতো জুতোও পেয়ে গেলাম। তো এবার আমাদের গ্রুপ সেট দিয়ে দেবে, তো তার আগে এই যে একটা সাইড হচ্ছে, তো ওই সাইডটা ফাঁকা হয়ে গেছে, এবার আমরা ওই সাইডে চলে যাবো খেলতে। সো ফার্স্ট এখানে পৃথা খেলতে চলে গেছে, তো এক একজনের মানে টোটাল 20টা বলতে পারো, কারণ 10টা সেট, বাট এক একজন 2 টাইমস করে খেলতে পারবে। তো এখানে আমাদের পরপর নামের লিস্ট রয়েছে, প্রথমে পৃথা, সৈকতদা, শুভদা, লাস্টে শ্রেয়া, তার আগে আমি, মাঝে ম্যাডি, এরকম সব পরপর রয়েছে আর কি। তো এই যে পৃথার 2বার চান্স আছে, তো আমি সব কটা চান্স তো তোমাদের দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এক রাউন্ড করে আমি সবারটা একটুখানি হলেও দেখাচ্ছি। তো পৃথার ফার্স্টে যেহেতু মিস করেছে, তো সেকেন্ডেরটা তোমরা দেখো, সেকেন্ডেরটা ফাটিয়ে খেলেছে, সবাই এখানে মোটামুটি ফাটিয়ে খেলেছে, আমাদের স্কোর বড্ড ভালো ছিল, তোমরা স্কোর বোর্ড দেখতে পাবে, তো খেলাগুলো দেখতে থাকো। কার তোমাদের ব্যাকগ্রাউন্ডের কথাগুলো শোনাতে পারতাম, সত্যি সত্যি। তো এবার সৈকতদা বিশাল জোর একটা শট মেরে দিয়েছে, ও জিও। তো এরকম পরপর নতুন কিছু না, সৈকতদা সৌভদা এখানে ফাটিয়ে খেলে, মানে এদের আলাদাই ব্যাপার। তো পিকুদা প্রচুর ক্যাচ মেরেছে, নেক্সট ক্যাচ মেরে গিয়ে ক্যাচ মারলে যা হয়, বেশি ক্যাচ মেরেছে, হয়নি, সোজা কথা হয়নি, তো পরেরটা হয়েছে, ঠিক আছে। তো এরপর আমি জানি না ওখানে আমি কী বলছিলাম, আমার এখন সত্যি মনে পড়ছে না কী বলছিলাম আমি। তো পিকুদার পর ম্যাডি ছিল না, তারপর আমি ম্যারিডটা কোনো কারণে ক্লিপটা নেওয়া হয়নি, আমি জানি না কেন নেওয়া হয়নি। তো এরপর আমি এখানে যাচ্ছি, এটা কিন্তু সবার ফার্স্ট রাউন্ড চলছে, ঠিক আছে। তো আমার জানি না লাক বাই চান্স আমার ফার্স্ট রাউন্ডের সব কটা পিন পড়ে গেছে, তো আমি প্রচণ্ড মজায় নাচছিলাম আর কি বলতে পারো, দেখতেই পাবে ভিডিওতে। উহু, দেখলে তোমরা কেমন শটটা দিলাম, এইভাবে খেলতে হয় বুঝলে। তো এমন শট আমি মেরেছি যে শটের সাথে আমার নেলস অবধি চলে গেছে ভেঙে, বাহ কি ভাল লাগছে। তো একটু জ্বালা করছিল, সবাই আমাকে বারবার জিজ্ঞেস করছে হ্যাঁ জ্বলছে, বাট না অতটাও জ্বলছিল না, কিছুই হচ্ছিল না, বাট ওই আর কি একটু ভেঙে গেছে না, ভেঙে গেলে যেটা হয় আর কি, মানে হট করে ভেঙে গেলে যে একটু কীরকম হয় সেই ব্যাপারটা ফিল হচ্ছিল। তো খেলতে খেলতে ওটা মজাতে আমি ভুলেও গেছি। তো পরপর আমাদের স্কোর, সবাই ভালোই খেলছিলাম, সবাই খুব ভালো হয়েছে, বেশি ভালো একটু শুভদাই খেলছিল অল টাইম, দেখতে হবে স্কোর বোর্ডটা অল টাইম ভাই 100 ক্রস করে গেছে। এই হচ্ছে আমাদের স্কোর বোর্ডের লিস্ট। তো খেলতে খেলতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তো আমরা এরপর আর কোনো খেলা খেলিনি, এবার ডাইরেক্ট আমরা এখান থেকে বেরিয়ে প্ল্যান করেছি সেন্ট্রাল মলের সামনে যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে না, তো ওখানেই আমরা যাব। অ্যাকচুয়ালি শুভদার দাদা বৌদি একটা ওখানে বেকিংয়ের কাউন্টার লাগিয়েছে, মাই গড তোমরা টেস্ট করলে বুঝতে পারতে, যারা যারা টেস্ট করেছে আমি জানি না, কারণ এটা আমি লেট ভিডিও পোস্ট করছি, অসাধারণ ভাই কেক বানায়। তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে, আরও ইনফরমেশন আমি তোমাদের দেবো। তো চলে এসেছি আমরা এখন সেন্ট্রাল মলের সামনে, আর এসেই দেখছি এখানে পেয়ারা কামরাঙা সব মাখা ভাই বিক্রি হচ্ছে। তো আগেই পৃথা গিয়ে পেয়ারা মাখার দিকে হাত দিয়ে দিয়েছে, আর আমি তো দিয়ে দিয়েছি কামরাঙা। তো সবাই মিলে এটা মাখার জন্য ওয়েট করছিলাম যে এটা খেয়ে তারপরে ওই যে দেখতে পাচ্ছ ফুড ফেস্টিভ্যালটা ওখানেই হচ্ছে, এই যে সেন্ট্রাল মল তার ঠিক অপোজিটে একটু এগিয়ে এসে এখানে হচ্ছে। তো এখান থেকে আমরা এখন পেয়ারা মাখা মাখা খাবো, খেতে খেতেই ঢুকবো। তো দেখো কি লোভনীয় দেখতে, আর সিরিয়াসলি মাখাটা এতটা অসাধারণ ছিল না, আমরা জানি তোমরা অনেক জায়গায় খেয়ে থাকবে, সেই কাসুন্দি কাঁচা লঙ্কা আর বিভিন্ন রকম মশলা দিয়ে মেখে দেয়, তো অসাধারণ খেতে ছিল ব্যাপারটা। তো ভয়েস আমি এখানে দিতে চেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট ওই ফুড ফেস্টিভ্যালে না কোনো ফাংশন চলছে, তো সেটার গান চলছিল বলে আমি আবার ওটাকে অফ করতে হয়েছে। তো মুখের এক্সপ্রেশন দেখো, মাখা খেয়ে ভাই সবাই যা তা এক্সপ্রেশন, মানে প্রচণ্ড টক ছিল আর ইয়ামিও ছিল সেরকম।
তো গাইস তোমাদের আমি বলছিলাম না ভেতরে একটা প্রোগ্রাম চলছিল, তো এই যে প্রোগ্রামটা চলছিল সবাই এনজয় করছে। আর এইটা না অনেকটা এরিয়া জুড়ে এই ফেস্টিভ্যালটা হয়, আমি আগে কখনো এই ফুড ফেস্টিভ্যালটায় আসিনি, এই ফার্স্ট টাইমই এলাম। তো বেশ সুন্দর রকম সাজানো আর অনেক অনেক ধরনের খাবার রয়েছে। তো আমরা সবাই মিলে ফার্স্ট ঢুকে একটু ছড়িয়ে ছিটিয়েই মানে সবাই একসাথেই ঘুরছিলাম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবারের আইটেম দেখছিলাম। তো তারপর সব কোথা থেকে কিছু একটা সবাই মিলিয়ে মিশিয়ে কিনে এনে তারপর ট্রাই করছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট আমরা গেছিলাম, মানে আমরা বলতে কি আমি পৃথা সৈকত এক সাইডে ছিলাম, তো বাকিরা এক সাইডে ছিল, এরকমভাবে কেনাকাটি হচ্ছিল খাবার। তো ফার্স্ট আমরা যেটা ট্রাই করলাম না সেটা হচ্ছে গালাউটি কেবাব, টেংরি কেবাব। তোমরা কাউন্টারটা দেখতে পাবে, আমরা এখন ওদিকেই যাচ্ছি। এই যে চলে এসছে। সিরিয়াসলি খাবারগুলো এতটা টেস্টি ছিল, মানে কি বলবো, সত্যি যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে, মানে সত্যি তাই টেস্টিই ছিল খাবারটা। সো এই যে চিকেন তন্দুরি, টাঙ্গরি কেবাব, গালাউটি কেবাব, তো প্রত্যেকটাই আমরা এক একটা একটা করে ট্রাই করেছিলাম। আর আমাদের এতটাই টেস্টি লেগেছিলো যে আমরা ডবল বার করে নিয়েছিলাম সবাই মিলে। তো এই যে আমরা টেস্ট করছি, সিরিয়াসলি এতটাই টেস্ট ছিল না, তো খেতেও প্রবলেম হচ্ছিলো, অনেক ক্লিপ আমি নিতেও পারিনি কারণ ভিডিও করতেও প্রবলেম হচ্ছিলো। তো এটার পর পাশে একটা কাবাবের স্টল ছিল, সেখানে পৃথা গেল, তো মালাই কাবাব চয়েস করলো। তো ওইটাও আমরা টেস্ট করলাম, সত্যি প্রচণ্ড জুসি ছিল, একটুও ড্রাই ছিল না, খুবই সুন্দর সব টেস্টগুলো ছিল আর কি খাবারের। তো মানে একটা খেয়ে আরেকটা নেওয়ার মন করছিল, এমন নয় যে একটা খেয়ে জাস্ট মুখটা মেরে গেল, এরকম কিছু। খুব ভালো লেগেছিলো। তো এখান থেকে পিকুদা আবার অন্য সাইড থেকে পিঠে নিয়ে এসেছিলো, এখানে টার্কিস আইসক্রিম ছিল। তো সৈকতদা পৃথা বললো যে চলো একটা ট্রাই করা যাক। আমার ঠিক মনে নেই ওরা কোন ফ্লেভারটা নিয়েছে, বাট এখান থেকে একটা ফ্লেভার নিয়েছে, টার্কিশ ফ্লেভারই। ওখান থেকে আমরা জিজ্ঞেস করে নিলাম যে কোনটা একটু বেটার টেস্ট হবে, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করা হচ্ছে। তো তো এখানে তো খেলা স্টার্ট হয়ে গেছে, দেবো না দেবো নাও ধরো এই করতে করতে, দেখতেই পাচ্ছ। Hold me close till I get up. Time is barely on our এবার আমরা side. আস্তে আস্তে চলে যাচ্ছিলাম হচ্ছে শুভদার দাদা বৌদি যেখানে ওই কেকসের আইসক্রিমের কাউন্টার দিয়েছে সেখানে, কারণ আমরা যখন এসছিলাম না তখনও ওরা কাউন্টারটা এসে লাগায়নি। তো আমরা এই জন্য এই সাইড ওই সাইড ঘুরছিলাম, অন্য কিছু টেস্ট করছিলাম। তো এখন ওরা এসে গেছে, দেখছো কাউন্টারের সব কিছু সেট করছে, আর দেখতেই পাচ্ছ কত ইয়ামি ব্লুবেরি চিজ কেক, নাটেলা চিজ কেক, আরও অনেক ধরনের ডোনাটস, আইসক্রিম সবই রয়েছে। তো আমরা তো এখান থেকে ব্লুবেরি, নাটেলা সব কিছু মোটামুটি অনেক কিছু ট্রাই করেছি। আর সত্যি বলতে মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, মানে নিজেরা টেস্ট করলেও বুঝবে, কারণ এখন এই দিদিরা জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে, তোমরা সব ইনফরমেশান দিয়ে দেবো আমি। আর এত টেস্টি না কি বলবার, প্রাইস একদম মানে খুব বেশি নয়, একদম ঠিকঠাক প্রাইসের রয়েছে। তোমরা সত্যিবারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে এখন বাইরে গান চলছিল বলে আমি দিতে পারিনি, দিদিখানে সব ইনফরমেশান এইগুলোই বলছিল। তো দিদিদের হাওলি নামের একটা চিনার পার্কে কাউন্টার আছে, মানে শপ আছে আর কি। তো ওখানে দিদিরা এখানে সব হ্যান্ডমেড আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকমের এরকম বেকারি আইটেম সবই সেল করছে। তোমরা একবার যারা মানে ওখানকার কাছাকাছি থাকছো বা এই যে কাউন্টারটার নাম তো হাওলি, তো যারা কাছাকাছি থাকছো প্লাস জোম্যাটোতেও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে হাওলির, তো তোমরা টেস্ট করে ট্রাই করে অবশ্যই টেস্ট করো, মানে অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আমি চাই না অনেক জায়গায় তোমরা চিজ কেক খেয়ে থাকবে, বাট সিরিয়াসলি আমাদের মানে এই যে তো এক্সপ্রেশন সবার দেখে বুঝতে পারছো, সত্যি মানে মুখে দিলে মানে এত সুন্দর টেস্ট না, এত সুন্দর সব কিছুর ব্যালেন্সটা সুন্দর, মানে অসাধারণ। জাস্ট তোমরা প্লিজ একবার ট্রাই করে হলেও দেখো, এটাই বলার ছিল। তো ভিডিওতে তোমরা রিয়েল এক্সপ্রেশনগুলো তোমরা বুঝতেই পারবে যে মুখে দিয়ে ভাই সেরা, সবার সেরাই লাগছিলো খেতে, খুবই সুন্দর টেস্ট ছিল। তো এই হচ্ছে প্রাইস ছিল এরকম, আর তোমরা উপরে দেখে নাও হাওলি যেটা। তো তারপর আমরা আর দেরি করলাম না, কারণ আমাদের রাতে ফিরতে হবে বাড়িতে। তো ইভিনিংটা আমরা অন্য জায়গায় এনজয় করবো ভেবেছিলাম। তো আমরা এখন চলে এসেছি পিপিটিতে। পিপিটি হচ্ছে পারফেক্ট প্লেস ইন টাউন। সো এই হচ্ছে ক্রিসমাসের জন্য বেশ সুন্দর করে সাজিয়েছে। ভেতরে ঢুকে গেলাম, তো মোটামুটি খুব যে ভিড় ছিল সেটা না, কারণ সন্ধ্যেবেলা এখানটা খুব একটা ভিড় হয় না, যত রাত হয় আস্তে আস্তে ভিড় হতে থাকে। তো আমাদের তো রাত করলে চলবে না, তো আমরা ওখানে ছিলাম। আর ভেতরে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিলো, যার জন্য আমি মানে অরিজিনাল ক্লিপটা দিতে পারছি না, তো আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। খুব সুন্দর করে
সাজানো হয়েছিল, লাইটিংটাও খুব সুন্দর ছিল। মানে আমাদের তো খুবই ভালো লেগেছে আর আমরা প্রচণ্ড এনজয় করেছি। তোমরা ভিডিওটা দেখতে পারলেই বুঝবে যে আমরা নাচানাচিও স্টার্ট করে দিয়েছিলাম, কাজ গানগুলো তো আমাদের Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. পার্টি শেষ করে আমাদের মোটামুটি বেরোতে 9:30 বেজে গেছিলো, একটুখানি লেট হয়ে গেছিলো। তো আমরা আরডিবির সামনে দিয়ে এখন এক্সিট করছি, ওই সাইডে আমাদের শাটেল রয়েছে। তো সারাদিন আমরা ফাটিয়ে খুব এনজয় করেছি, বাট লাস্ট মোমেন্টে না একটা ছোট্ট মিস হয়ে গেছে। কি হয়েছে, পৃথা একটা ফেভারিট 2 BHK নিয়ে এসেছিলো, যেটা সারাদিন ওর সাথেই ছিল, বাট লাস্ট মোমেন্টে কোথাও একটাও হারিয়ে ফেলেছে। তো খোঁজাখুঁজিও করেছে কিন্তু পাওয়া যায়নি। তো মনটা ওর ভালোই খারাপ হয়ে গেছিলো। কিন্তু শেষে কোনো একটা ফ্রেন্ডের এত এনজয় করে যখন মনটা খারাপ হয়ে যায়, তো সবারই মনটা একটু আপসেট হয়ে গেছিলো। তো যাই হোক, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এরপরেই আমরা বাড়ি চলে গেছি। তো আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাদিন এত লাফালাফি করে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।